বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হান্টেড স্ট্রিট। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি ভুতুড়ে হসপিটালের ঘটনা। এই হসপিটালটি আগ্রাতে সিচুয়েটেড আছে। লোকাল মানুষের কথা যদি শোনা হয় তো এই হসপিটালটা আসলে খুবই ভুতুড়ে হসপিটাল। রাত্রের দিকে এই হসপিটালে ভুতুড়ে কাণ্ড কারখানা হয়। লোকাল মানুষের মুখে শোনা যায় যে এই হসপিটালের কার্ডিওলজি ডিপার্টমেন্ট ও তার পাশে যে খিড়কি বা জানলা যেগুলো আছে এবং যে ওয়াশরুম, ওই রাস্তাটা রাত্রের দিকে সেফ নয়। এমনই একটি রাত্রের ঘটনা। সেদিন রাত্রে বৃষ্টি হচ্ছিল, আর নার্স রিয়া ডিউটিরত অবস্থায় ছিল ওই কার্ডিওলজি ডিপার্টমেন্টে। সে এই হসপিটালে নিউলি জয়েন করেছিল, তাই সে এইসব ব্যাপারে খুব একটা জানতো না। হঠাৎই কাজ করতে করতে সে ওই ডিপার্টমেন্টের জানলায় কারু কান্নার শব্দ শুনতে পায়। সে চিন্তা করে, এত রাত্রে এখানে কান্নার শব্দ কোথা থেকে আসছে। তাই সে ওই জানলার দিকে এগিয়ে যায়। ও ওখানে গিয়ে দেখে যে ওই কান্নার শব্দ থেমে গেছে এবং আশেপাশে কোথাও কিচ্ছু নেই। পুনরায় এসে কাজে যোগ দেয়, কিন্তু এবার কান্নাটা হসপিটালের বারান্দা থেকে আসতে শুরু করে। নার্স রিয়া আবার ওই বারান্দার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ও ওই কান্নার সোর্স খুঁজতে খুঁজতে বারান্দার শেষ মাথায় পর্যন্ত চলে যায়, কিন্তু পুরো বারান্দায় কোনো মানুষের চিহ্ন নেই, পদচিহ্ন পর্যন্ত নেই। রিয়া ভয় পেতে শুরু করে। আসলে ও যতই কাছে যাচ্ছিল, মানে বারান্দার শেষ প্রান্তের দিকে যাচ্ছিল, ততই কান্নার শব্দ খুবই জোর হতে চলছিল, কিন্তু কারো দেখা পাওয়া যাচ্ছিল না। রিয়া খুব ভয় পেয়ে যায়, আর ও আগে যাওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করে ও ফিরে আসার চেষ্টা করে। আর যখনই ও পিছনে ঘোরার চেষ্টা করে তখনই ওর মনে হয় কেউ যেন ওর পিছনে দাঁড়িয়ে আছে। রিয়া পিছন দিকে ঘুরে তাকাতেই যাবে কি তার আগেই ওই বারান্দার সমস্ত লাইট ব্লিঙ্ক করতে শুরু করে, আর কয়েক সেকেন্ড পর লাইট ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যায়। কান্নার শব্দ আবার বাড়তেই চলেছে। তখনই রিয়া পিছন ঘুরে দেখে যে একটা পেশেন্টের কাপড় পরে একজন মহিলা দেওয়ালের পাশে বসে কান্না করছে আর হাত দিয়ে কিছু কাজ করছে, যা সেখান থেকে দেখতে পাচ্ছে না। রিয়া সাহস করে কিছুটা কাছে যায়, আর কাছে গিয়ে ও শুনতে পায় যে ওই মহিলা বলছে যে আমার সাথে খারাপ কাজ হয়েছে, সাথে অন্যায় করা হয়েছে, আমি এই অন্যায়ের শাস্তি চাই। ও আরও কাছে গিয়ে দেখে যে ওই মহিলার পায়ের দিকে যে শরীরটা, সেটা রক্তে ভিজে আছে পুরোপুরি। হঠাৎই ওই মহিলা রিয়ার দিকে ঘুরে তাকায় আর উঠে দাঁড়িয়ে যায়। ওই মহিলার হাতে একটা মরা বাচ্চা ছিল, আর ওই মহিলা ওই বাচ্চাটাকে নিয়ে রিয়ার দিকেই হেঁটে হেঁটে আসছিল। পুরো বারান্দার লাইট আবার ব্লিঙ্ক করতে শুরু করে যায়। রিয়া খুব ভয় পেয়ে যায়। ওই মহিলা এগোতে এগোতে বারবার বলছিল, আমার সাথে অন্যায় হয়েছে, আমার সাথে অন্যায় হয়েছে। খুবই ভয় পেয়ে যায়, কিন্তু এ এতটাই ভয় পেয়ে গেছিল যে সে ওখান থেকে পালানোর যে চেষ্টা করবে তাও সে করতে পারছিল না। তার হাত পা পুরো অবশ হয়ে গিয়েছিল। হঠাৎই রিয়া ওখান থেকে ছুটতে চলে আসে, আর ওখানে গিয়ে যে ওয়াশরুম ছিল ওই ফ্লোরে, সেই ওয়াশরুমে গিয়ে ও লুকিয়ে পড়ে। রিয়া ওই ওয়াশরুমে লুকিয়ে পর ও চিন্তা করে কাউকে ফোন করে কারো হেল্প নেবে। এই চিন্তা করেই সে নিজের পকেটে হাত দেয়, কিন্তু হাত দিয়ে দেখে যে তার পকেটে কোনো মোবাইল নেই। সে তো মোবাইলটা তার কার্ডিওলজি ডিপার্টমেন্টেই ছেড়ে চলে এসছে। রিয়া সারা রাত ওই হসপিটালে ওয়াশরুমেই কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ ওর বারবার ভয় হচ্ছিল যে ও যদি বাইরে যায় তো ওকে আবার ওই ভয়ানক মহিলার সামনাসামনি হতে হবে। কি তখনই আবার ওই দরজায়, মানে ওই ওয়াশরুমের যে দরজায়, সেখানে নক করার আওয়াজ আসে। কিছুক্ষণ পর দরজায় নক হওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু রিয়ার চোখ তখন গিয়ে পড়ে ওই বাথরুমে লাগানো একটি আয়না। ওই আয়নাতে রিয়া যেটা দেখে সেটা দেখে ওর অন্তরাত্মা কেঁপে ওঠে। ওই আয়নায় রিয়া দেখতে পায় ওই মহিলা রক্তে ভেসে যাচ্ছে, আর সে রিয়ার পিছনে দাঁড়িয়ে আছে। রিয়া ভয়ে ভয়ে পিছনের দিকে তাকায়, কিন্তু পিছনের দিকে তাকাতে সে দেখতে পায় ওখানে
কেউ নেই, জায়গাটা পুরোপুরি ফাঁকা। রিয়ার মনে হচ্ছিল ওর ব্রেন ঠিকঠাক কাজ করছে না, ও হ্যালুসিনেশন হচ্ছে। রিয়া চাইছিল যেভাবেই হোক ওকে এই ওয়ার্ড থেকে বেরিয়ে যেতে হবে, মানে এই কার্ডিওলজি ডিপার্টমেন্ট থেকে বেরোনোরও চেষ্টা করে যাচ্ছিল। ও জানতো যে এর উপরের ফ্লোরেই হচ্ছে গাইনোকোলজি ডিপার্টমেন্ট, যেখানে ওর সমস্ত যে কলিগ তারা ওখানেই থাকবে, তাই ও ওখানে যাওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু ওখানে যাওয়ার যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি ওই বারান্দা দিয়ে যেতে হবে, আর যেখানে ওই ভয়ানক মহিলাটি ছিল। রিয়ার কাছে দ্বিতীয় কোনো রাস্তাও আর ছিল না যে অন্য কোনো রাস্তা দিয়ে ওখানে যাবে বা রাতটা এখানে কাটাবে, কারণ ওই আত্মা তাকে এই ওয়াশরুমের মধ্যেও দেখা দিয়েছে। কিছুক্ষণ ভেবে ও সিদ্ধান্ত নেয় যে না, এখানে থাকা যাবে না, এখান থেকে আমাকে বেরোতেই হবে। রিয়া ওখান থেকে দৌড়ে বেরোনোর চেষ্টা করে এবং দৌড়তে দৌড়তে ও উপরের ফ্লোর, মানে যেখানে গাইনোকোলজিরা ডিপার্টমেন্ট আছে, সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দৌড়তে শুরু করে এইভাবেই। কিন্তু যখনই দৌড়তে শুরু করে এবং ওই ভয়ানক আত্মাটা যেখানে ও দেখেছিল ওখানে আসার পরেই তার পায়ে কিছুটা লেগে সে ওখানে মুখ থুবড়ে পড়ে যায়। রিয়া উঠে দেখে যে ও কার সাথে ধাক্কা খেয়ে পড়লো। তো সেটা দেখার জন্য যখনই উঠেই ও দেখতে পায় যে মাটিতে একটা লাশ পড়ে আছে, আর এটা ওই মহিলারই লাশ যাকে সে কিছুক্ষণ আগে দেখছিল। ওই মহিলাকে দেখার সাথে সাথেই রিয়া ওখানেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন যখন রিয়ার চোখ খুলে, রিয়া তখন ওই হসপিটালেরই একটি বিছানায় পেশেন্ট হয়ে ভর্তি ছিল। রিয়ার হাতে স্যালাইন চলছিল, আর ওর যে সহকর্মীরা তারা ওর সামনে দাঁড়িয়ে ছিল এবং ওকে অবজার্ভ করছিল, সহকারী নার্সরা। কিছু সময় নিজেকে রিয়া সামলে নিয়ে রাত্রে যে ঘটনাটা ঘটেছিল সেটাও তার সহকর্মীদেরকে জানায়। কিন্তু এই ঘটনাটি যখন সে তার সহকর্মীদেরকে জানায়, তার সহকর্মীরা বলে, না, এরকম তো কিছুই হয় না, এখানে কাজের অতিরিক্ত চাপের জন্য হয়তো হ্যালুসিনেশন হয়েছে রিয়ার। তারা এটাই ভেবে নেয়। তারা রিয়াকে জানায় যে তার ছুটি নিয়ে নেওয়া উচিত, কারণ কাজের চাপের জন্যই হয়তো তার এইসব হচ্ছে। ওই দিন সন্ধেবেলায় রিয়া একাই শুয়েছিল। একজন বয়স্ক মহিলা নার্স তার কাছে আসে। ওই মহিলা রিয়াকে জানায় যে তোমার সাথে যে ঘটনা ঘটেছে সেটাকে আমি বিশ্বাস করি। ওই মহিলা যাকে তুমি রাত্রে দেখেছিলে ওর নাম হচ্ছে প্রমীলা। প্রায় আজ থেকে 20 বছর আগে প্রেগন্যান্সির লাস্ট স্টেজে প্রমীলার অ্যাবনর্মাল পেন হতে শুরু করে এবং তার জন্য তাকে এই হসপিটালে ভর্তি করা হয়। ডাক্তাররা এক্সামিন করে জানায় যে প্রেগন্যান্সিতে কোনো কমপ্লিকেটেড হয়ে গেছে এবং এই জন্য তারা বাচ্চা বা মা যে কোনো একজনকেই বাঁচাতে পারবে, দুজনকে বাঁচানো সম্ভব নয়। প্রমীলার ফ্যামিলিরা সিদ্ধান্ত নেয় যে তারা বাচ্চাকে বাঁচাবে এবং প্রমীলাও এটাই চাইছিল। কিন্তু এই অপারেশনে ডক্টররা কাউকেই বাঁচাতে পারেনি। প্রমীলা ও তার বাচ্চা দুজনেরই মৃত্যু ঘটে। এর কিছুদিন পরই প্রমীলার স্বামীর বাড়িতে খুব বিধ্বংসী আগুন লেগে যায়। ওই আগুনে ওর পুরো পরিবার পুড়ে ছাই হয়ে যায়, কেউ বাঁচেনি। ওই দিনের পর থেকেই বহু মানুষ প্রমীলার আত্মাকে দেখেছে। ওর আত্মা এই হসপিটালে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিশেষ করে কার্ডিওলজি ডিপার্টমেন্টে ঘুরে বেড়ায়। এইসব কথা শুনে রিয়ার অবাক হওয়ার চরম পর্যায়ে পৌঁছে যায়। এই ঘটনা শোনার সাথে সাথেই রিয়া অফিসে রেজিগনেশন দিয়ে দেয় আর নিজের কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ওখান থেকে 20 কিলোমিটার দূরে একটি নতুন হসপিটালে কাজ জয়েন করে। কিন্তু এই ঘটনার পর থেকেই রিয়া আর কোনো দিন নাইট শিফট নেয়নি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনা জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।